হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা যেই বিষয় সম্পর্কে আলোচনা করব সেই বিষয় নিয়ে তোমাদের প্রতিনিয়ত অনেক বেশি ওড়ি থাকে এবং তোমরা খুব টেনশনে থাকো, যেটাকে আমরা প্যারেশন বলে থাকি। অর্থাৎ ন্যারেশনের যিনি ছোটো ভাই তাকে তো আমরা মূলত প্যারেশন বলে থাকি। আচ্ছা, এদিকে দেখো একটু ন্যারেশন দেখা যাচ্ছে এবং পাশে হচ্ছে তাদের চার ভাই, তারা সবসময় একটা দুশ্চিন্তাতে থাকে তারা কীভাবে ন্যারেশনটাকে খুব সহজে কিভাবে তারা শিখতে পারে। এখন তোমাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে, আসলে ন্যারেশনটা কি? বক্তার বক্তব্যকে হচ্ছে ন্যারেশন অথবা বিষয়টাকে উক্তি বলা হয়ে থাকে। এখন তোমাদের আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে ন্যারেশন বিষয়টা কত ধরনের হতে পারে। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। একটা বক্তা তার কথাটাকে দুইভাবে উপস্থাপন করতে পারে। কীরকম দুইভাবে উপস্থাপন করতে পারে? প্রথমে যেভাবে উপস্থাপন করতে পারে সেটা হচ্ছে বক্তা সরাসরি তার কথাটা এক্সপ্লেইন করতে পারে, অথবা বক্তার যে কথাটা আছে সে বক্তার কথাটা এখানে যে চারজন তার ছোট ভাইগুলো আছে যারা খুব টেনশনে থাকে তারাও কথাটা বলতে পারে। যেমন সে সরাসরি একটা কথা বললো, যেমন হি সেইড ইউর্স ইউ আর গুড, সে বলেছে আমরা সবাই হচ্ছে ভালো, তাহলে সে কথাটি সরাসরি বলল, এটা হচ্ছে প্রত্যক্ষ। কিন্তু কথাটা যদি আমি একটু পরোক্ষ করে বলি, হি সেইড টু হার, সে বলেছিল হি ওয়াজ গুড, অর্থাৎ তারা হচ্ছে কি ছিল, তারা সরি এখানে হি হবে না, এইখানে হচ্ছে ইউর জন্য আমরা সাধারণভাবে কি ইউজ করব, উই, এখানে উই হবে, আর এখানে হচ্ছে উই আর, উই আর গুড। তারা দেখো এখানে হচ্ছে তারা ভালো ছিল, অর্থাৎ বক্তা সরাসরি কথা বললো, এবং পরের যেটা ছিল সেটা হচ্ছে পরোক্ষভাবে কথা বললো। তাহলে আমরা ন্যারেশন বিষয়টাকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন এবং পরেরটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি, তোমাকে আরও কিছু ফ্যাক্ট সম্পর্কে তোমাকে কনসেপ্ট রাখতে হবে যদি তুমি ন্যারেশন সম্পর্কে ভালো একটা ধারণা পেতে চাও। সাম ইম্পর্টেন্ট ম্যাটার দেখো, অ্যালেক্স সেইড টু মি দে আর গুড ইন ইংলিশ, তারা ইংলিশে খুব বেশি ভালো। এখানে যে ইনভাইটেড কমা দিয়ে আছে এই বিষয়টাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমার সাথে আবার বলো, এই বিষয়টাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। কিন্তু এই পাশে দেখো, এই পাশে চারটা শব্দ আছে, তার মধ্যে অ্যালেক্স সেইড টু হিম, এই যে অ্যালেক্স আছে এই পাশে যেটা আছে সেটাকে বলা হয় রিপোর্টিং, আর এই পাশে যেটা আছে সেটাকে বলা হয় রিপোর্টেড। তাহলে রিপোর্টিংয়ের যে সেইটা আছে এটাকে বলা হয় রিপোর্টিংয়ের ভার্ব। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয়, আমি সংক্ষেপে লিখতেছি, সেটা হচ্ছে রিপোর্টিংয়ের কি বলা হয়? ভার্ব বলা হয়। আর যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। কারণ আমরা আগেও জেনেছিলাম ভার্ব ইজ লাইক ইজ আ হার্ট, অর্থাৎ ভার্ব হচ্ছে সব কিছু, সেজন্য এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর অপর পাশে যে হিমটা আছে এই হিমটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখন তোমাদের মাঝে আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আমার যে খুব প্যারেশনে থাকে, চারজনে তো খুব প্যারেশনে আছে, এখন আমার ন্যারেশনটাকে ভালো করার জন্য, আমার ভালোভাবে জিনিসটাকে বোঝার জন্য আমাকে কোন কোন বিষয়ের উপর কনসেপ্ট রাখতে হবে সেটা বোঝানোর জন্য আমি যদি তোমাদেরকে একটা সেন্টেন্স লিখে বোঝাই, তাহলে তোমরা জিনিসটা আরও অনেক ভালোভাবে বুঝতে পারবে। যেমন এখানে অলরেডি একটা সেন্টেন্স আছে, সেটাকে আমি একটু মডিফাই করে জিনিসটা সেন্টেন্সটা লেখার জন্য ট্রাই করতেছি। দেখো, ই সেইড টু আস, সে আমাদের বলল ইউ আর গুড টুডে, সে আজকে খুবই হচ্ছে ভালো। তাহলে দেখো, হি সেইড টু আস ইউ আর গুড টুডে, তাহলে আমি প্রথমে কি করছিলাম, এখানে যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল বলো, এখানে হচ্ছে সেইড টু ছিল, কি ছিল এখানে? সেইড টু। তাহলে এই সেইড টুটা আমরা কি বসালাম? টোল্ড। তাহলে একটু দেখো, একটু পরিবর্তন হলো না? এই যে পরিবর্তন হলো এইটাকে বলা হয় সাধারণভাবে তোমার ভার্ব সংক্রান্ত কিছু কাজ। অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে, প্রথমে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি ভার্ব? আমি এখানে সংক্ষেপে যদি লিখি, প্রথমে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে কিসের কাজ, অর্থাৎ তোমাকে কিসের সম্পর্কে ধারণা রাখতে হবে? রিপোর্টিং ভার্বের কীরকম চেঞ্জ হচ্ছে সেটা সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এটার পর তোমাকে রাখতে হবে সেটা হচ্ছে লিঙ্কার। তোমরা যদি এখানে একটু দেখো, সেটা হচ্ছে আমি এখানে একটা জিনিসটা ভুল রেখেছি, হি টোল্ড আর্স, সে আমাদের কি বললো? হি টোল্ড আর্স দ্যাট, এখানে আরেকটা সেন্টেন্স হবে, অক্ষর হবে, সেটা হচ্ছে দ্যাট। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের লিঙ্কার ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি আমরা? লিঙ্কার। এই লিঙ্কার সম্পর্কে তোমাকে মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা ডাব্লিউএস কোয়েশন থাকলে ডাব্লিউএস কোয়েশন ইউজ করি, অনেক সময় ইফ ইউজ করি। এই যে লিঙ্কার সম্পর্কে তোমাকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে পার্সন। আমরা তো জেনেছিলাম পার্সন কত প্রকার? 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই যে দেখো, তুমি যদি এখানে একটু লক্ষ্য করো, এখানে আমার প্রথমে যেটা ছিল, আমার শব্দটা ছিল হচ্ছে কি, আমার শব্দটা ছিল হচ্ছে উই। শব্দটা এখানে কি ছিল দেখো?
সরি ইউ ছিল, এই যে ইউটা ছিল ইউটা পরিবর্তন হয়ে এখানে কি হয়ে গেল, ইউটা পরিবর্তন হয়ে এখানে উই হয়ে গেল। এই যে উই হলো সেটা কিসের উপর ডিপেন্ড করা হলো, সেটা হচ্ছে অবজেক্টিভ ফ্রম, অর্থাৎ এখানে আসের উপর ডিপেন্ড করে আমি এখানে কি বসালাম, উইটা বসালাম। তাহলে তোমাকে পার্সন পরিবর্তন সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এরপর তোমাকে কনসেপ্ট রাখতে হবে টেন্স। আমি এখানে আরেকটা জিনিস যদি তোমরা একটু দেখো, আমি আরেকটা জিনিস কিন্তু ভুল রেখেছি। আমি কিন্তু জিনিসগুলো তোমরা মিস্টেক ধরতে পারো কিনা সেটা বোঝানোর জন্য দেখাইছি। দেখো আমি উইথ দ্যাট ইউজ করি নাই। এরপর দেখো আমি আরেকটা জিনিস তোমাদের জন্য মিস্টেক করেছি, সেটা হচ্ছে এখানে কি ছিল, এখানে জিনিসটা আর, তাহলে এখানে কখনো আর হবে না, এখানে জিনিসটা কি হয়ে যাবে, জিনিসটা অয়ার হয়ে যাবে। এরপর টেন্স গেল, তাহলে টেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে অলরেডি আমরা তোমাদের জন্য রাইট ফর্ম ভার্ব সিরিজে টেন্স সম্পর্কে আলোচনা করেছি। এছাড়া আমাদের প্লেলিস্টে টেন্সের উপর বিস্তারিত আলোচনা আছে। তোমরা যাদের এখনও টেন্সের উপর পরিপূর্ণ কনসেপ্ট নাই, তোমরা টেন্সের ভিডিওগুলো দেখে আসতে পারো। এছাড়া আমি এখানে জিনিসটা হালকা আলোচনা করব। এরপর দেখো গুড, এরপর ইউ আর গুড টুডে, যখন টুডে থাকবে এগুলোকে বলা হয় কিছু টাইম রিলেটেড কিছু ফ্যাক্ট। এই ধরনের কিছু ব্যতিক্রম কিছু ফ্যাক্ট থাকবে, যেমন টুডে, আমরা টুডের জন্য ইউজ করি সাধারণভাবে কি দে, দ্যাট ডে, দ্যাট ডে। তাহলে পুরো জিনিসটা যদি আমি একটু দেখাই, সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বগুলো আমাকে ভালোভাবে কনসেপ্ট রাখার জন্য আমাকে প্রথমে রিপোর্টিং ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, যেটা আমি ধাপে ধাপে তোমাদের মাঝে আলোচনা করব। এরপর হচ্ছে লিঙ্কার, ভার্ব বলতেছে লিঙ্কার, যেটা আমি আগের বার তোমাদেরকে ভুল করেছিলাম, সেটা হচ্ছে দ্যাট আমি বসাই নাই, কারণ হচ্ছে লিঙ্কারটা তোমাকে বসে। দেখো হি টোল্ড, এখানে হি টোল্ড আর্স দ্যাট, সে আমাদের বলেছিল উই আর গুড দ্যাট ডে, আজকে আমরা অনেকটা ভালো আছি। অর্থাৎ তোমাকে লিঙ্কার সম্পর্কে ধারণা রাখতে হবে, পার্সন সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং তোমাকে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং সর্বশেষ হচ্ছে তোমাকে টাইম ফ্যাক্ট কিছু বিষয়ের উপর ধারণা রাখতে হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। চলো আমরা জিনিসগুলো একটু ধাপে ধাপে আমরা প্রত্যেকটা বিষয় একটু আলোচনা করি, সেটা হচ্ছে ভার্ব, লিঙ্কার, পার্সন এবং টেন্স এবং টাইম। সেগুলো দেখার জন্য তোমাকে পরবর্তী পার্ট যে থাকবে সে পার্টটা অবশ্যই তোমাদের দেখতে হবে যদি তোমরা আরও ভালোভাবে কনসেপ্ট নিতে চাও। আজকে এতটুকু পর্যন্ত, থ্যাংক ইউ। Dum